সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আমি রুবি আক্তার। আজকে আমরা চার নাম্বারের গ এবং গ এর সমাধান করব। অনুশীলনীটা হচ্ছে 2.1 আর 30টা হচ্ছে 31। আমরা গ সেটের গ এবং গ এর সমাধান করব। গতে কি দেওয়া আছে? এ কাপ বি ক্যাপ সি ইকুয়াল এ ক্যাপ সি কাপ ইন্টু দি ক্যাপ সি। দেখো তোমাকে এইটা সমান, এটাকে আমি সংযোগ সেটটাকে কাপ বলেছি, কাপ বলা যায়। এটাকে কে বলেছি, এটা হচ্ছে সেট তা ক্যাপও বলা যায়। ঠিক আছে, আমাদেরকে বলছে এটা সমান এটা দেখাতে, এটা সমান এটা দেখাতে। তাহলে বন্ধুরা দেখো এইখানে ইউ সমান দেয়া আছে এত, এ সমান দেয়া আছে এত, বি সমান দেয়া আছে এত, সি সমান দেয়া আছে এত। তাহলে আমাদেরকে কি করতে হবে? বাম পক্ষ সমান ডান পক্ষটা দেখাতে হবে। তাহলে আমরা এবার চলে যাচ্ছি খাতায়। আমরা সর্বপ্রথমে কি করব? এই যে বাম পক্ষটা নিয়ে কাজ করব। প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজটা করব, ব্র্যাকেটের ভিতরের কাজটা করার পরে বাহিরের কাজটা করব। এইখানেও ঠিক তদ্রূপ ব্র্যাকেটের ভিতরের দুইটা কাজ করব, তারপরেই ব্র্যাকেটের বাহিরের কাজটা করতে পারবো। যেটা আসবে তারপরে ওই যে সংযোগ সেটটা আছে সেটার সাথে করব। ঠিক আছে, আমরা বাম পক্ষটা নিয়ে আগে কাজ করব, তারপরে ডান পক্ষ। দেখো তোমাদের গড় ডাকটা কিন্তু আমি এইখানে নিয়ে এসেছি। কি দেয়া ছিল? এ সমান এত, বি সমান এত, সি সমান এত, ইউ সমান কত দেয়া আছে তোমরা দেখেছ, কিন্তু এইখানে ইউটা লাগবে না, সেজন্য আমি ইউর মানটা নিয়ে আসিনি। এ সমান এত, বি সমান এত, সি সমান এত নিয়ে আসলাম। দেখো আমরা প্রথমে কোন জায়গাটা নির্ণয় করব? এই জায়গাটা। তাহলে এই জায়গাটা সর্বপ্রথমে লিখে নিলাম। এর মান কত? এর মান হচ্ছে 1, 3 এবং 5। তাহলে 1, 3 এবং 5 এর মানটা বসিয়ে দিলাম। তারপরে এই যে সংযোগ সেটটা আছে সেটা দিয়ে দিলাম। তারপর সংযোগ সেটকে সার্বিক সেটও বলা যায়। দেখো তারপরে আমি কি করব? দির মানটা দিয়ে দিলাম। তাহলে এই যে সংযোগ সেট আছে সেটার বেলা আমরা কি জানি? যেটা কমন আনকমন সবটাই নিতে হয়। তাহলে কমন এখানে আছে 1, এইখানে আছে 2, তাহলে এইখানে আছে 3, এইখানে আছে 4, এইখানে আছে 5, এইখানে আছে 6। তাহলে আমরা 6 পর্যন্ত নিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নিলাম। তাহলে তোমাকে এখন কি বলছে? এইটা সমান এটা, এটা সমান এটা, এটার মান বাহির করতে। তাহলে সমান না ইন্টু ক্যাপ সি বাহির করতে হবে। তাহলে এবার আমি বাম পক্ষ, আমি কিন্তু এর মান এটা পেয়েছি। ঠিক আছে, এখন আমি কি করব? বাম পক্ষ সমান আমি কত? এ সংযোগ সেট ভি ইন্টু কাপ সি। এখন এর মান বাহির করব। এর মান আমি কি পেয়েছি? এই যে এই জায়গাটা হচ্ছে এর মান, তাহলে এর মানটা আমি বসিয়ে দিলাম। তারপরে কাপ, এই যে কাপটা, তারপরে সির মানটা জাস্ট এইখানে বসাবো। সির মানটা কোথায় আছে? এইখানে। তাহলে সির মানটা বসাবো। দেখো এর বেলা আমরা কি জানি? শুধু কমনটা নিতে হয়, আনকমন কোনো কিছু নিতে পারবে না। যেটা ওইটার মধ্যেও থাকবে এটার মধ্যেও থাকবে, তাহলে সেটাই হবে কমন। তাহলে 3 আছে এইখানে, এখানে 3, এখানে 1 আছে, এখানে কিন্তু নাই, 2 আছে, নাই কিন্তু। তাহলে আমরা কি নিতে পারি? 4 আছে, এখানে 4, 5 আছে, 5, 6 আছে, 6। তাহলে 3, 4 কি নিতে পারি? 3, 4, 5 এবং 6। এটা হচ্ছে আমার বাম পক্ষের রেজাল্ট। ঠিক আছে, এবার আমরা ডান পক্ষটা নিয়ে আসবো। ঠিক আছে, দেখো ডান পক্ষে কিন্তু আমাকে আগে ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। প্রথমে আমরা এই যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটের কাজটা করব, তারপরে এই ব্র্যাকেটের কাজটা করব, তারপরে দুইটার মান দিয়ে এই সংযোগ সেটের মান নির্ণয় করব। ঠিক আছে, এখন ডান পক্ষের যে প্রথম যে অংশটা ছিল ব্র্যাকেটের ভিতরে সেটার কাজ আমরা করতেছি। এ ক্যাপ সি, তাহলে এর মানটা এত ছিল, আর ক্যাপটা তো এই যে ক্যাপটা এটা দিলাম, আর সির মানটা এত ছিল। তাহলে এর বেলা আমরা কি জানি? কমন, যেটা কমন আছে সেটাই হবে। তাহলে 3 এবং 5 এটার মধ্যে দুইটার মধ্যে আছে সেটাই, তাহলে আমাদের কমন। তাহলে এর মানটা আমি এইখানে নির্ণয় করলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এর মানটা আমি নির্ণয় করতেছি। বি ক্যাপ সি, এর মান হচ্ছে, বির মান হচ্ছে এটা, ক্যাপ সির মান হচ্ছে এটা। তাহলে এর বেলা আমরা জানি কমন। তাহলে কমনটা কি?
5 এবং 6 দুইটাতেই আছে, আর কোনো কিছু নেই, এটাতে থাকলে ওইটাতে নেই। তাহলে 5 এবং 6 হচ্ছে আমার কমন, এটা হচ্ছে কমন। এবার ডান পক্ষ ফুলটা আমি নিয়ে আসবো। এই যে এই জায়গাটার মান তুমি পেয়েছো 3 এবং 5, এই জায়গাটার মান পেয়েছো 4 এবং 6, তাহলে 3, 5 এবং 4, 6 এই কাফটা তোমাকে দিতে হবে। তাহলে কাফের বেলা তুমি কি জানো, এর মানটা এখানে বসাইছি, এই কাফটা এখানে বসাইছি, এই যে এর মান পাচ্ছিলাম এইটা, সেটা বসাইছি। কাফের মান তুমি কি জানো, কাফের মান সবসময় জানো যে সংযোগ সেট হচ্ছে কমন আনকমন সব নিতে হয়। তাহলে এইখানে আছে 3, এইখানে আছে 4, নিতে হবে। 5 আছে, এখানে আছে 6, তাহলে আমাকে সবটাই নিতে হবে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষতেও আমার এই রেজাল্টটা আসছিল, ডান পক্ষেও আমার এই রেজাল্টটা আসছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। দেখো, যারা মনে করো যে একটা ভিডিও আসছে আমার কাছে, আমি সেই ভিডিওটা দেখছি, আসলে এত সহজ না ভিডিও করতে গেলে, সময়ের দরকার, অনেক কিছুর দরকার। তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করে তোমরা একটা কমেন্ট করে যাবা, কে কোথায় দেখে দেখতেছো, কমেন্ট করবা। আর কোন এবার আমরা সাইডের গ এর সমাধান করব। গ হচ্ছে, দেখো আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আগের অঙ্কটি যেভাবে আমরা সমাধান করেছি সেই অঙ্কটি যারা আমার এই যে এক থেকে বাকি অঙ্কগুলি দেখোনি, দেখে আসতে পারো। দেখো, গ এর সমাধান হচ্ছে, আমরা যে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব, তারপরে ব্র্যাকেটের ভিতরে যে মানটা পাবো সেই মানটা দিয়ে আমাদেরকে কি করতে হবে, এই যে সংযোগ সেট তার সাথে দিন মানের সাথে সংযোগ সেট যেটা কাজ করতে হবে। তারপরে এইখানে হচ্ছে আমাকে ব্র্যাকেটের ভিতরের কাজগুলি দুইটাই আগে করতে হবে। করার পর দুইটার রেজাল্ট দিয়ে এই যে সেট আছে সেটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে এই সাইটের কাজটা করব। আমাকে এই সাইড সমান এই সাইডটা তোমাকে দেখাতে হবে, বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ তোমাকে দেখাতে হবে। তাহলে আসো আমরা এবার গতে যাই। দেখো, বইয়ে দেয়া আছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত। হ্যাঁ, তাহলে আমাদের কি কাজ করতে হবে, দেখো এইটা সমান, এটা তোমাদেরকে দেখাতে হবে। আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে, এ সংযোগ সেট বি, তাহলে এর মানটা এই যে এইখানে এর মান দেয়া আছে, এর মানটা হচ্ছে এই, তাহলে এইখানে এর জায়গাত এর মানটা নিয়ে আসবো। এই যে ইউনিয়নটা আছে সেটা নিয়ে আসলাম, সার্বিক সেটটা আমি নিয়ে আসছি এইখানে। সার্বিক সেটটা নিয়ে আসার পর দির মানটা বসাতে হবে এখানে। আমাদের জানি কি সার্বিক সেট থাকলে কি হয়, যেটা কমন সেটাই নিতে হয়। তাহলে তোমরা বলো, এইখানে 1 আছে, এখানে কি আছে, নাই। 3 আছে, এখানে কি আছে, নাই। 5 আছে, নাই। তাহলে কি আমরা পাচ্ছি ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে এটা কেউ বোঝায়, এটা কেউ বোঝায়। তাহলে আমরা কি পেয়েছি, ফাঁকা সেট। দুইটাই হচ্ছে ফাঁকা সেট, তোমরা একটা দিলে দিতে পারো। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে ফুল জায়গাটার মান নির্ণয় করতে হবে, ফুল জায়গাটার। তাহলে তোমরা এই জায়গাটার মান কি পেয়েছো, ফাঁকা সেট। সির মান তো এখনও বাহির করিনি, আমরা সির মানটা বসাবো। দেখো, এখন এর মান কি পেয়েছি আমি, ফাঁকা সেট। আর এর মানটা কি, ইউ সমান তো ইউ আছে, সি সমান তোমরা কি পাচ্ছ, সির মানটা হচ্ছে এই, সির মানটা হচ্ছে এই। তাহলে এর সাথে যদি তুমি কি করো, তাহলে কি পাচ্ছ তুমি, যেটা কমন আনকমন সব নিতে হবে, তার মানে এই ফুলটা আমাকে নিতে হবে। এইটা হচ্ছে এর মান। বাম পক্ষ সমান আমি 3, 4, 5, 6 এবং 7 পেয়েছি। দেখো, এটা তো ফাঁকা সেট, তাহলে এর সাথে তুমি কি ফাঁকা সেট নির্ণয় করবা, তাহলে ধরো 3, 4, 5, 6, 7, তাহলে এর মানটা কি হচ্ছে আমার 3, 4, 5, 6, 7। দেখো, এবার তোমাকে কার মান নির্ণয় করতে হবে, এটার মান। তাহলে এর মান কি পেয়েছো তুমি, এটা এ সমান এটা দেওয়া আছে, বি সমান এটা দেওয়া আছে। তাহলে এর মানটার সাথে এই যে এই সংযোগ সেটটা, তাহলে সংযোগ সেটটার বেলা আমরা কি নেব,
কমন আনকমন যা আছে, তাহলে বারবার বোঝাতে হবে না আমি আশা করি। তাহলে 1 আছে এইখানে নাই, তবুও নিতে হবে। 3 আছে এইখানে ডাবল আছে, তবুও একটা আমাদেরকে নিতে হবে, ডাবল নিতে হবে না, ডাবল নিতে হয় না। 5 আছে এইখানে একটা, তবু আমরা একটাই নিব। 4 আছে এইখানে একটা, তা নিলাম। 6 আছে একটা, তাও নিলাম। 7, তাহলে এই জায়গার মান হচ্ছে কি এটা। এবার হচ্ছে আমাদেরকে যে জায়গার মান নির্ণয় করতে হবে, এই জায়গাটার মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ডান পক্ষের। তাহলে এই জায়গার মান, এর মানটা তুমি কি পেয়েছিলে এটা, আর সির মানটা হচ্ছে এটা। তাহলে এর সাথে আমরা কি জানি, যেটা কি হয়, কমন আনকমন সব। তাহলে কমন আনকমন সব নিলাম। তাহলে ডি কাপ সির মান নির্ণয় করতে হবে। তাহলে ডির মানটা বসালাম, আর সির মানটা, কাপটা তো মাঝখানে আছে। তাহলে আমরা এটার বেলায় জানি যেটা কমন আনকমন সবটা নিতে হয়। তাহলে এবার দেখো আমরা ডান পক্ষ কী পেলাম, ডান পক্ষ সমান, আমরা এই যে এখন ডান পক্ষে এইটা ছিল কিন্তু, হ্যাঁ এই জায়গাটা ছিল। তাহলে এর মান যা পেয়েছি, দেখো আমরা কিন্তু 1 2 3 7, দাঁড়াও 1 মিনিট, এই যে মানটা পেয়েছি এটা হচ্ছে এর মান, ঠিক আছে। এর মান অপোজিটে পেয়েছিলাম, এইটা অপোজিটে তোমরা পেয়েছো এটা, আর এর মান হচ্ছে এটা। তাহলে এর জায়গাত আমি এটা বসালাম, আর এর মান হচ্ছে এটা বসালাম, আর ইউটা এই যে ক্যাপটা আছে ক্যাপটা। তাহলে ক্যাপের বেলা কি হয়, শুধু কমনটা হয়। তাহলে কমন দেখো, এখানে 3 আছে, এখানেও আছে, এখানে 4 আছে, এখানেও আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। তাহলে যেগুলো কমন সেগুলাই আমরা নেব। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সকলের মঙ্গল কামনা করছি। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।